আল্লাহ সুবহানাহু তাআলা মহাগ্রন্থ আল কুরআন এর অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করে শোনালাম। আমরা যে আজকে এই মসজিদে এসেছি, এই মসজিদে যে আমরা আজকে এসেছি, এটা রমজান মাসের কত নং জুমা? দ্বিতীয় জুমা। রমজানের প্রথম জুমায় আমরা ধারাবাহিকভাবে রমজানের ফজিলত, ইফতারের ফজিলত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুরআনের মাহাত্ম্য নিয়ে। দেখেন, আমরা সবাই জানি এই রমজান মাস এটা হচ্ছে শ্রেষ্ঠ মাস। আমরা সবাই জানি আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, যা গণনা করা আদৌ কোনো পণ্ডিতের জন্য সম্ভব হয়নি। এই অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ। তো কুরআন এটা হচ্ছে শ্রেষ্ঠ মাস। একটা জিনিস শ্রেষ্ঠ হওয়ার জন্য সে কি জন্য শ্রেষ্ঠত্ব পেল, ওই জিনিসটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলবো, আপনার একটু আমার সাথে কথায় উত্তর দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে প্রতিটা জিনিস যদি শ্রেষ্ঠ হয়, সে শ্রেষ্ঠ হওয়ার পিছনে কোনো কারণ থাকে কি থাকে না? থাকে। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ হওয়ার পিছনে কোনো কারণ আছে কি নাই? পৃথিবীর যতটা বিষয়, যতটা ক্ষেত্র, প্রতিটা ক্ষেত্র শ্রেষ্ঠ হওয়ার জন্য পিছনে একটা কারণ কিন্তু থাকে। তাহলে আমাদের মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে রমাদান মাস এটা শ্রেষ্ঠ কেন, এর কারণ আমাদের জানার দরকার আছে কি নাই? আছে। শুধু শ্রেষ্ঠ বললাম, কিন্তু কি জন্য শ্রেষ্ঠ হলো সেটা জানলাম না, ওই জানার কোনো কি নাই, মানে নাই। উনি অনেক সম্মানী, উনি অনেক সম্মানী। সম্মানিত কেন জানার দরকার আছে। যখন আমি কেনটা জানবো, তখন ওই সম্মানী ব্যক্তির প্রতি আমার শ্রদ্ধা আরো কি করবে? বেড়ে যাবে। তাহলে দেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত বিষয়ে, যত ক্ষেত্রে, যত ধরনের প্রশ্ন আপনার জেহেনে জাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সব প্রশ্নের উত্তর এই কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোরআন ব্যতীত আপনারা কি এমন কোন কিতাব আমাকে দেখাতে পারবেন? এমন কোন বৈজ্ঞানিকের, এমন কোন দার্শনিকের, এমন কোন কিতাব আপনারা আমাকে দেখাতে পারবেন যেই কিতাবের মধ্যে, যেই বইয়ের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব বিষয়ের প্রশ্নের সমাধান আছে? পারবেন? কেউ আছেন এখানে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কোরআন দিয়েছেন। এই কোরআনটা কেমন? বলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ধরনের বান্দা তোমার মনের মধ্যে প্রশ্ন জাগবে, ও বান্দা, সব ধরনের প্রশ্নের উত্তর আমি আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমরা এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে যাব, ইয়া রাব্বুল আলামিন,
রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরো তো 12 বাকিটা মাস ছিল, ওই 12টা মাসের মধ্যে আপনি কি জন্য রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করলেন? আমরা যখন এই প্রশ্নটা কোরআনকে করব, আল্লাহ বলে, বান্দা, তোর এই প্রশ্নের জবাব আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ কোরআনের মধ্যে আপনি কি বললেন? আল্লাহ বলে, বান্দা, কোরআন খুলে দেখো, কোরআনের মধ্যে আছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, এই কোরআনের মর্যাদা আপনি এই রমজান মাসের মর্যাদা কেন বৃদ্ধি করলেন? আল্লাহ বলে, বান্দা, এই রমজান মাসের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, এই জন্য এই রমজান মাস 12 মাসের চাইতে শ্রেষ্ঠত্বতা অর্জন করেছে। আমরা জানি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরামদের থেকে শ্রেষ্ঠ। যত রাসূল পৃথিবীর শুরু থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছিল, সবার চাইতে আমাদের রাসূল শ্রেষ্ঠ কিনা? আমরা প্রশ্ন করব, আমার রাসূল শ্রেষ্ঠ কেন? আল্লাহ বলেন, তোমার রাসূলের উপরে কোরআন নাযিল করেছি, এই জন্য তোমার রাসূল হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রমজান মাসের শ্রেষ্ঠত্ব রমজান মাস অর্জন করতে পেরেছে কিভাবে? কই, রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য রমজান মাসের শ্রেষ্ঠত্ব কি করেছে? বেড়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব হলো কেন? আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি গোটা 30 পারা কোরআন নাজিল করলাম, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীগণদের থেকে বেড়ে গেল। আমরা যদি প্রশ্ন করি, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে জিবরিল আমিনের মর্যাদা বেড়ে গেল কেন? জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতো। যত ফেরেশতা আছে সকল ফেরেশতার থেকে সবচেয়ে কোরআনের সাথে সম্পর্ক বেশি জিবরিল আমিনের, এই জন্য জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ। আমরা যদি বলি পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের থেকে মানব জাতির শ্রেষ্ঠত্ব বেশি কেন? এর উত্তর আসবে, মানব জাতিকে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, আর ওই কোরআন মতে যেই মানুষ আমল করবে ওই মানুষের শ্রেষ্ঠত্ব বেড়ে যাবে, এই জন্য মানব জাতি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআনের সম্পর্ক যার সাথে তার মর্যাদা বেশি। আপনি যদি প্রশ্ন করেন, মানুষ তো অনেক আছে, মানুষের মধ্যে উলামায়ে কেরামের মর্যাদা বেশি কেন? উলামায়ে কেরামের সম্পর্ক কোরআনের সাথে বেশি, সেই জন্য উলামায়ে কেরামের মর্যাদা বেশি। তাহলে আমরা এতক্ষণের আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে কোরআন এর সম্পর্ক যার সাথে যত বেশি হবে তার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। আচ্ছা, এখন রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস। একটি প্রশ্ন আসছে আমার কাছে, বর্তমান জমানায় সবচেয়ে বেশি ফিতনা ছড়াচ্ছে আহলে হাদিস, যে কোরআন যদি কোনো মানুষ পড়ে আর ওই কোরআনের অর্থ যদি না বোঝে, তাহলে কোরআন তেলাওয়াতের যে সওয়াব সে এই সওয়াবটুকু পাবে কিনা। আহলে হাদিসের একাধিক ভাই আমাকে এবং একাধিক ব্যক্তি আমাকে বলেছেন
এবং প্রশ্ন করেছেন কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে আর কোরআনের অর্থ না বুঝে, তাহলে তার এই কোরআন তেলাওয়াত দ্বারা ফায়দা হবে না। এটা মূলত ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র, আপনারা বুঝতে হবে ভালো করে। এটা কাদের ষড়যন্ত্র? কথাটি মতলব খারাপ, পরিভাষা কি কথাটি? আচ্ছা, আমরা এখানে যে এতগুলা মানুষ আসলাম, কয়জন কোরআনের অর্থ বুঝেন? তাহলে এরকম একটা কথা যদি আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি, কেউ যদি কোরআনের অর্থ না বুঝে আর কোরআন তেলাওয়াত করে, তাহলে সে সওয়াব পাবে না। তাহলে সহজে আর আপনাদেরকে আমি এই কথা বলতে হবো না যে তুমি কি করো না, কোরআন পড়ো না, কারণ আপনারা তো কোরআন তেলাওয়াতের অর্থ করলে কোরআন তেলাওয়াতের অর্থ বুঝেন না। তাহলে আপনি কেবেন কি রে, অর্থ না বুঝে যদি কোরআন শরীফ পড়ি এর তো কোনো ফায়দা নাই, তাহলে আমি কোরআন পড়ে লাভ কি? এই মনে থাকবে কিনা? তাহলে অর্থ বুঝে কোরআন যদি অর্থ বুঝে কেউ তেলাওয়াত না করতে পারে, তাহলে তার সওয়াব হবে না। এই কথাটি কাদের? বর্তমান জমানায় নামদারি আহলে হাদিসের। কাদের? আহলে হাদিসদের। আর এদের পিছনে আছে ইহুদি খ্রিস্টানদের বিশাল বড় একটা ষড়যন্ত্র। এদের মাধ্যমে তারা চায় কোরআন থেকে আস্তে আস্তে মানুষকে দূরে সরানোর জন্য। এখন কথা কি বের করলো? কোরআনের অর্থ যদি কেউ না বুঝে পড়ে, তাহলে তার কি হবে না, সওয়াব হবে না। যুক্তি দে, যুক্তি কি? আপনি একটা ইংরেজি লেখা পড়লেন, লেখার কোনো অর্থ আপনার বুঝে আসলো না, যদি পড়ার কোনো কি হলো না, মানে হলো না। আচ্ছা, একটা সমস্যা দেখা দিছে কিনা আমাদের মধ্যে? প্রশ্ন আপনার যেখানে জাগছে কিনা বলেন, যে তাহলে তো এমনই, আমি কোরআন পড়লাম, কোরআন অর্থ বুঝলাম না, তাহলে তো আমারও কোনো ফায়দা হলো না। প্রশ্ন যেখানে জাগছে কিনা? এখন এই প্রশ্নের সমাধান আমরা কোথায় খুঁজবো? কোরআন এবং হাদিসে। কোথায়? কোরআন এবং হাদিসে। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করব, কোরআন এবং হাদিসের মধ্যে দেখব এর কোনো সমাধান আছে কিনা। সুনানে তিরমিজি নাম কি বলেন? হাদিসের কিতাবের নাম কি? তারা বেশি বেশি শুধু হাদিস হাদিস বলে। হাদিসের কিতাবের নাম কি? সুনানে তিরমিজি। কি নাম বলেন? আপনার মতো সাধারণ মানুষদেরকে এরা বিভ্রান্ত করছে। কিতাবের নাম কি? সুনানে তিরমিজি। দ্বিতীয় নম্বর খণ্ড। কত নম্বর খণ্ড? দ্বিতীয় নম্বর খণ্ড, 2910 নম্বর হাদিস। 2910 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি কোরআনের একটি হারফ সে পড়বে, তাকে একটি নেকি দেওয়া হবে। কি পরিমাণের? যে একটি নেকির পরিমাণ হচ্ছে 10 নেকির সমতুল্য। এরপরে আমাদের যে বোঝার মূল পয়েন্টটা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি তোমাদেরকে এই কথা বলতে চাচ্ছি না যে আলিফ লাম মিম কোরআনে শুরু আছে কিনা, যে এই পুরো এই শব্দটা একটা হরফ, আমি তোমাদেরকে এই কথা বলতেছি না, বরং বলতেছি আলিফ বাল আলিফুন হারফুন। আলিফ এটা একটা হরফ, লামুন হারফুন লাম এটা একটা হরফ, মিমুন হারফুন মিম এটা একটা হরফ। সুতরাং যে আলিফ লাম মিম পড়লা, তোমাকে আল্লাহ তাআলা 3টি নেকি দিবে। এই 3টি নেকি কোন পরিমাণ? 30 নেকির সমতুল্য। তাহলে আমি এখানে পড়লাম হাউ আর ইউ, হাউ আর ইউর অর্থ আমি জানি না। কথাটা বুঝতে হবে, মূল পয়েন্টগুলা।